আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। অনেক দিন পর আপনাদের সাথে ছুটির দিনের একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। আশা করছি বরাবরের মতো আজকের ব্লগ ভিডিওটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সেদিন ছিল শুক্রবার, ছুটির দিন। আপনাদের ভাইয়া সকালবেলা বাজারে গিয়েছিল কিছু টুকিটাকি সবজি কেনার জন্য। তো আসার পথে এই লিচু আর আম নিয়ে এসেছে। লিচুগুলো বেশ মিষ্টি ছিল, সেই সাথে আমগুলোও মিষ্টি ছিল। তবে এখানে কয়েকটা আম ছিল একটু টক টক মিষ্টি, যে আমগুলো সোহানার অনেক বেশি পছন্দ। মিষ্টি আমও অনেক পছন্দ করে, তবে আমের মধ্যে একটু টক থাকলে সেটা একটু বেশি পছন্দ করে। আর আমগুলো বেশ ফ্রেশ ছিল, কারণ আমগুলো পাকার পরে একটু পচে যায়নি। কিছু আম আছে দেখা যায় যে মাঝখানে মাঝখানে পচে যায়, তবে এই আমগুলো বেশ ভালো ছিল। তবে এই আম আর লিচুর কি নাম আমি আসলে সঠিকভাবে জানি না এবং বলতেও পারবো না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। যদিও আমি দিনাজপুরে লিচুর রাজ্যে থাকি, তারপরও দেখা যায় যে আমি খুব ভালো লিচু এবং আম চিনি না। যখন আপনাদের ভাইয়া এসে বলে তখন মনে থাকে, তারপরে আর মনে থাকে না। তো যাই হোক, আম আর লিচু পেয়ে তো সোহানা অনেক বেশি খুশি, কারণ এই প্রথম বছরের মৌসুমি ফল বাচ্চাদেরকে কিনে খাওয়াচ্ছি। তো ওরা তো আম লিচু পেয়ে অনেক খুশি হয়ে গিয়েছে। সোয়াদ পিছনে দাঁড়িয়েছিল আর সোহানা আমগুলো আমাকে খুব সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছে, বলল যে আমি এগুলো গুছিয়ে দিই। আর যেহেতু ওর পছন্দের খাবার, সেহেতু ওগুলো গোছাতে একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। যদিও ও এত বেশি সুযোগ পায় না আমাকে হেল্প করার, কারণ শুক্রবারের দিনটাতেও অনেক বেশি ব্যস্ত থাকে। তো আম আর লিচুগুলো গোছানো হয়ে গিয়েছে। আর এদিকে আপনাদের ভাইয়া শসা, টমেটো আর একটা চাল কুমড়া নিয়ে এসেছে। সবজি নাকি খুব একটা ভালো ছিল না, সেজন্য। সেই সাথে লেবুও ছিল, আর দুটা হচ্ছে পোলা চালের প্যাকেট নিয়ে এসেছে। যেহেতু সামনে ঈদ, তো ভাবলো যে নিয়ে যাই, যদি অ্যাডভান্স কিছু কিনে রেখে দেয়, পরবর্তীতে আবার দেখা যায় যে আবারও নিয়ে আসে। তো এদিকে আমি হচ্ছে রান্নাঘরে জানালায় এসে দেখছিলাম যে আকাশের কেমন অবস্থা, একটু মেঘলা মেঘলা হয়ে এসেছে। তাই চিন্তা ভাবনা করলাম যে একটু খিচুড়ি রান্না করি, কিন্তু আমার আর সেদিন খিচুড়ি রান্না করা হয়নি। তো খিচুড়ি ক্যান্সেল করে আমাকে বিরিয়ানি রান্না করতে হলো, কারণ হচ্ছে মেয়ে অনেক দিন আগেই আমাকে বলেছিল ওর নাকি খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। কিন্তু আবহাওয়া এত বেশি গরম ছিল যে গরমের মধ্যে আসলে আমি আর বিরিয়ানি রান্না করার সাহস পাইনি। আর গরুর মাংসে যেহেতু আমার বাসার প্রত্যেকেরই অ্যালার্জি আছে, সেজন্য আমি কিন্তু অতিরিক্ত গরমে গরুর মাংস রান্না করি না। তো খিচুড়ি রান্না করার জন্য যেহেতু আগে থেকেই গরুর মাংস ভিজিয়ে রেখেছিলাম, আর অল্প কিছু গরুর মাংস ফ্রিজে ছিল, তো ভাবলাম এটা একবারে শেষ করে দিই। সামনে যেহেতু কুরবানি ঈদ, এই সময় আর মাংস বাসায় রান্নাবান্না করব না। তো এখন বিরিয়ানির জন্য আমি প্রস্তুতি নিয়ে নিয়েছি, আর আজকে খুব শর্টকাট ওয়েতেই বিরিয়ানিটা রান্না করব, সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনারা একটু হলেও উপকৃত হবেন, আপনারাও যেন ঝটপট বাসায় এইভাবে বিরিয়ানি রান্না করে বাচ্চাদেরকে দিতে পারেন। তো এখানে দেখতেই পারলেন আমি আদা রসুন বাটা, সেই সাথে পেঁয়াজ বাটা আর হচ্ছে স্বাদমতো লবণ দিয়েছি। আর এখন এখানে কিছু গোটা মশলা অ্যাড করে দিয়েছি, তার মধ্যে লং, দারচিনি, গোলমরিচ, সাদা এলাচ, আর হচ্ছে ঝালের জন্য সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়া দিয়েছি। আর বিরিয়ানি মশলা কিন্তু কম বেশি আমাদের বাসায় থাকেই, তো আমি সেটাও দিয়েছি। আর সেই সাথে একটু এক্সট্রা ধনিয়া গুঁড়া আর দিয়েছি জিরার গুঁড়া। আর এখন একটু টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা বেশ কিছুক্ষণ আগে বের করে রেখেছিলাম, আর একদম গলে দুধ হয়ে গিয়েছে। আর এখন এক ফালি হচ্ছে আমি এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি, আর এখানে একটা টমেটো এরকম করে ফালি করে দিয়েছি। সেই সাথে কিন্তু আমি একটা তেজপাতাও দিয়েছি। তো সবগুলো উপকরণ এখন খুব ভালোভাবে মেখে নিচ্ছি, আর মেখে এটাকে আমি 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব। আর রেস্টে রেখে দিলে খুবই ভালো হয়, আরও বেশিক্ষণ সময় ধরে। আপনারা যদি হচ্ছে এটা মেখে নর্মাল ফ্রিজে রেখে দেন আর সকালবেলা উঠে ঝটপট বসিয়ে দেন, তাহলে কিন্তু দেখবেন একদম সময় আরও কম লাগে। তো ওদিকে মাংসটা মেখে হচ্ছে রেখে দিলাম, আর এইদিকে হচ্ছে আমি পোলার চাল ধুয়ে নিচ্ছি। আর পোলার চাল একটু কষলে কষলে ধুয়ে নিলেই কিন্তু একদম পরিষ্কার পানি বের হয়ে যায়, সেজন্য খুব ভালোভাবে এটাকে কষলে কষলে ধুয়ে নিচ্ছি। আর এই চালের পানিটা রেখে দিবেন, এই চালের পানিটা কিন্তু গাছের গোড়ায় দিলে গাছের জন্য খুবই উপকারী। তো আমি চালের পানিটা রেখে দিয়েছিলাম। আর এখানে চালটাকে একটু কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিলে পোলাওটা একদম ঝরঝরে হয়ে থাকে।
তো ওই যে বললাম আজকে শর্টকাট ওয়েতে রান্না করব, হাতে যেহেতু একদমই সময় ছিল না, সেজন্য আমি মেরিনেট করা মাংসটাকে এখন প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এটা ঝটপট আমার মাংসটাকে একদম খুব সুন্দরভাবে সেদ্ধ করে দিবে, সেই সাথে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যাবে। তো আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি বাটিটা ধুয়ে, আর সেই সাথে একটু তেল দিয়ে দিয়েছি। এখন ঢাকনাটা বন্ধ করে আমি চুলায় এটাকে বসিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি একটু মাংসটাকে চেক করে নিচ্ছি যে ঠিকঠাক মতো সিদ্ধ হয়েছে কিনা। তো আমি দেখলাম যে যেরকমটা আমি চাচ্ছিলাম পারফেক্টলি সেরকমটাই আমি পেয়েছি। একটু ঝোল ঝোল চাচ্ছিলাম যেন একটু পানি থাকে, আর হচ্ছে একদম মাংসটা খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। আর আমি ওই পাশে চুলায় হচ্ছে আগে থেকে 3টা আলু এরকম টুকরো করে হচ্ছে ভেজে নিয়েছি। আর যেই পাতিলে আমি পোলাও রান্না করব সেই পাতিলেই হচ্ছে আলুটাকে ভেজে নিয়েছি, সেই সাথে একটু বেরেস্তাও করে নিয়েছি। যেহেতু আলুটা পোলাওয়ের মধ্যে দিলে সেদ্ধ হবে না, সেই জন্য আমি মাংসের মধ্যে অ্যাড করে দিয়ে এই পাশে মাংসটাকে আমি একটু হচ্ছে ভেজে নিচ্ছি আর কষিয়ে নিচ্ছি আর কি। আর এই পাশে হচ্ছে পোলাওটা বসিয়ে দিয়েছি। তো আমার কাছে একটু পেঁয়াজ বাটা ছিল, তো ভাবলাম সেটা নষ্ট না করে আর আলাদা পেঁয়াজ কুচি না দিয়ে শুধু পেঁয়াজ বাটাটা দিয়েই আমি এখন চালটা দিয়ে দিয়েছি। আর এখন চালটাকে খুব ভালোভাবে ভেজে নেব। আমি এদিকে চালটা ভাজতে থাকি, আর ওইদিকে আপনারা ভিডিও দেখতে দেখতে লাইক দিয়েছেন কিনা সেটা একটু চেক করে নেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু আমাকে বেশ ভালো লাগে। তো ওই পাশের চুলায় কিন্তু আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মাংসটা কষানো হয়ে গিয়েছে, সেই সাথে আমার চালটাও ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলোকে চালের মধ্যে দিয়ে দিয়েছি, সেই সাথে এখন সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। নতুন আপুরা রয়েছেন যারা কেবলমাত্র সংসার শুরু করেছেন, কিন্তু বিরিয়ানি রান্নার কথা শুনলেই ভাবেন যে অনেক বেশি হচ্ছে ঝামেলার, তারা কিন্তু চাইলে আজকের রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করতে পারেন। আর পরিবারকে যখন খাওয়াবেন দেখবেন সবাই কিন্তু খুশি হয়ে যায়। ব্যাচেলর ভাইয়ারাও কিন্তু আজকের রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনারা একটু হলেও উপকৃত হবেন। তো আমি প্রেসার কুকারের মধ্যে গরম পানি মেপে নিয়েছি, আর প্রেসার কুকারটার মধ্যে যেহেতু মাংসের তেল এবং ঝোল লেগেছিল সেগুলো ধুয়ে ভালোভাবে পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। তো তার আগে আমি এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, সেই সাথে প্রায় 2 চা চামচ পরিমাণ হচ্ছে মিল্ক পাউডার দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে নাও দিতে পারেন। এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে যায়। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখছি যে একদম পানি শুকিয়ে গিয়েছে আর চালটা একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন নিচের অংশগুলো একটু উপরে উঠিয়ে দিচ্ছি আর উপরের অংশটা একটু নিচে নামিয়ে দিচ্ছি, কারণ নিচের অংশটা দেখা যায় যে একটু উল্টাপাল্টা করে হালকা করে দিলে আর তলানিতে লেগে যাবে না। তো প্রথম অবস্থায় এরকম একটু আঠালো দেখায়, আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদম ঝরঝরে হয়ে যাবে। অর্থাৎ আপনি যে পরিমাণে চাল নিয়েছেন তার দ্বিগুণ পরিমাণে পানির মাপটা যদি ঠিক থাকে, সেক্ষেত্রে পোলাও, বিরিয়ানি, তেহারি যাই বলেন না কেন সবই দেখবেন একটু ঠান্ডা হয়ে গেলে একদম ঝরঝরে হয়ে যায় এবং পারফেক্টভাবে হয়ে থাকে। পানির মাপটা আপনাকে একদম সঠিক হতে হবে। তো আর এই তো এখন কিছুক্ষণ পর আর কি দমে রাখার কিছুক্ষণ পর আমি উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমি এটা করে রেখেছিলাম আগে থেকেই, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা না দিলে দেখা যায় যে তেহারি হোক বা বিরিয়ানি হোক খেতে ভালো লাগে না। পোলাওয়ে খুব একটা পছন্দ না হলেও কিন্তু আমাদের তেহারিতে বা বিরিয়ানিতে অনেক বেশি পছন্দের। আর উপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি আর একটু হচ্ছে স্বাদ বাড়ানোর জন্য। আর ঘির ফ্লেভারটা তো অসাধারণ হয়েই থাকে, খেতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। আশা করছি আজকের এই ঝটপট বিরিয়ানির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখন হচ্ছে দুপুরবেলা, অনেকটা সময় পার হয়ে গিয়েছে, আর ভিডিও করে রান্না করা যে কি ঝামেলার সেটা যারা করে শুধুমাত্র তারাই বোঝে। তো সেই সাথে আমি এখানে সালাদ করেছিলাম আর হচ্ছে একটু ভুনা মাংস ছিল, সেটা রেখেছি। যেহেতু একদম শুকনা সোয়াদের খেতে অসুবিধা হয়। আর ওই পাশে হচ্ছে একটু গোটা শশা কেটে রেখেছি, কারণ এরকম মিক্সড সালাদ সোয়ানা পছন্দ করে না সেই জন্য। আর পাশে একটা লেবু কেটে রেখেছি। এই ছিল আমাদের ছুটির দিনে দুপুরের খাবার। আলহামদুলিল্লাহ সব মিলিয়ে সব কিছুই খুবই ভালো হয়েছিল, আর ছুটির দিনটাও কেটেছিল একদম অসাধারণ। তো খাওয়া দাওয়া করে বিকালবেলা রেস্ট করে হচ্ছে আপনাদের ভাইয়া একটা মিলাদের দাওয়াতে গিয়েছিল,
সেখান থেকে আসার পর আমরা এখন সন্ধ্যার সময় সেই আম কেটে নিয়েছি, লিচু কেটে নিয়েছি, আর মিলাদের হচ্ছে তবারক খাচ্ছি, আমরা তবারক বলে থাকি। তো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।